অফিস যাওয়ার সময় তুমি কি নাটক শুরু করো বলো তো? তোমাকে কি রোজ রোজ অফিস যেতে হবে? অফিস না গেলে খাবো কি? এমন করে বলছো, একদিন অফিস না গেলে তোমাকে স্যালারি দেবে না, তাই তো? তুমি বোঝো না, অফিসটা একটা দায়িত্ব, আর অফিস মাইনের জন্য আমি যাই না। তোমার শুধু বসকে খুশি রাখারই দায়িত্ব আছে। আরে আমাকে খুশি রাখার দায়িত্বটা কে নেবে বুঝি? কেন, তোমায় খুশি করার জন্য তো রাত আছে। দূর, যখন আমার মুড হয় তখনই তোমাকে আমি কাছে পাই না। আরে এইসব জিনিসের জন্য না এক্সট্রা করে রুটিন হয় না। যেদিন যেদিন ছুটি পাই ওই দিন তোমার ইচ্ছাটা একটু বেশি করে পূরণ করে নিও। তুমি না দিন দিন কেমন বুড়োদের মতন হয়ে যাচ্ছ, এই জন্য বাড়ির বউরা পরকিয়া করে। কি বলো? আমি তো এতদিন জানতাম সেই সকল মেয়েরাই পরকিয়া করে, যাদের বড়েরা ইনকাম করে না, বউদের স্বপ্ন পূরণ করতে পারে না, সেই সব মেয়েরাই নাকি অন্য ছেলেদের সাথে পালিয়ে গিয়ে পরকিয়া করে। তাহলে ছেলেরা যাবে কোন দিকে? আজকের দিনটা অফিসটা ছুটি করেই দেখো না যে তুমি ঠিক কোথায় যাচ্ছ। এইরকম করলে সকাল সকাল আমি অফিস যাবো কি করে? আমি এখন অফিস যেতে হবে। প্লিজ যেও না, আজকের দিনটা থাকো না, আমি বলছি তো প্লিজ। এইরকম ভাবে হুটহাট ছুটি নেওয়া যায় বলো? আর অন্যদিন আমি ভেবে দেখবো, আজ আমাকে অফিস যেতে হবে। বাই, টাটা। ঠিক আছে, তার সময় মনে করে কলের মিস্ত্রিকে ফোন করে দিও। হ্যাঁ বাবা, আমি ফোন করে দেবো। আর শোনো, তুমি স্নান করে নিও টাইমে, আর খাওয়া দাওয়া করে নিও। খেয়াল রেখো নিজের। বাই। ধুর, ভালোই লাগে না, ঠিকঠাক সময়েও বরটাকে কাছে পাই না, শুধু সারা জীবন ধরে বসে বসে অন্যদেরই রোমান্স দেখে যাই। দে, এই সময় আবার কে এলো? গিয়েই দেখি। কি ব্যাপার? দাদা ফোন করেছিল, বললো কি কল নাকি খারাপ হয়ে গেছে। তোমার দাদার পাল্লায় পড়লে তো আমার সবকিছুই খারাপ হয়ে যাবে। কি? না মানে কিছু না। ঠিক আছে, ভিতরে আসো, দেখাচ্ছি। এদিকে? হ্যাঁ এদিকে। এই কলটা খারাপ হয়ে গেছে, জল পড়ছে না। এই কলটা? আরে না না, পাশেরটা। এটা? বৌদি, তোমার কোনো কাজ থাকলে তুমি সেরে আসতে পারো। কলটা ঠিক হয়ে গেলে আমি তোমায় ডেকে নেব। আচ্ছা, তোমরা তো কলের মিস্ত্রি, কলের ব্যথা বোঝো, কল ঠিকও করে দাও, কিন্তু মানুষের মিস্ত্রি কোথায় পাওয়া যায় বলতে পারবে? সেটা আবার কি? আমি তো কিছুই বুঝতে পারছি। ও, মানুষের মিস্ত্রি তো ডাক্তার। আরে ডাক্তার তো মনের ব্যথা বুঝবে, থোড়ি না শরীরের ব্যথা বুঝবে। শরীরের ব্যথা বুঝবে তেমন মিস্ত্রি কোথায় পাওয়া যাবে? কি জানা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একি, তুমি তো ঘেমে যাচ্ছ। আচ্ছা, আমি আমার আঁচলটা দেখি তোমার ঘামটা মুছে দেবো? না না, আমার কাছে তো রুমাল আছে, আমি মুছে দিতে পারবো। দেখো, রুমালটা কিন্তু তুমি অন্য সময় ব্যবহার করতে পারবে, এখন যখন তোমার সামনে তোমার বউ দিয়েছে, তাহলে নয় বৌদির আঁচলটাই ব্যবহার করে নাও। বৌদি, কল ঠিক না হলে দাদা তো রাগ করবে। হ্যাঁ তো ঠিক করো না, তুমি কে বারণ করেছে? না মানে, তুমি এখানে থাকলে সেটা কি করে সম্ভব?
ছেলের কথা বুঝতেই পারো না। তুমি কি যাতা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমার সাথে চলো, আমি বুঝিয়ে দিচ্ছি। কোথায়? আরে চলোই না। বৌদি, 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 এটা তুমি কি করছো? বৌদি, কি করছো এটা তুমি? হ্যাঁ বৌদি, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। দাদা জানতে পারলে কি হবে? তোমার দাদা কি করে জানবে বা কেনই জানবে? না মানে এটা আমরা ভুল করে ফেলছি, বৌদি, অপরাধ করছি আমি। উফ, তুমি না একটু বেশি কথা বলো। বৌদি আসো না। আরে ধুর, কি ব্যাপার আজ এত গম্ভীর লাগছে? আজ বুঝি টায়ার্ড হওনি? এখনই কেন টায়ার্ড হবো? এখনো তো মাঠেই নামিনি। আজ দেখছি বেশ মুডে আছো। মুডে থাকাটাই কি স্বাভাবিক নয়? এখনই শুরু করবে না ফ্রেশ হয়ে আসবো? ফ্রেশ হওয়ার কি আছে, তুমি চলোই না, তোমার মুড তো আমি ফ্রেশ করে দেব। চলো। তোমার আজ কি কি চাই বলো, যা চাইবে সব পাবে। কি ব্যাপার বলো তো, তোমার অফিসে কি তোমার বস চায়ের সাথে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে নাকি? কিছু না কিছু তো খেয়ে এসেছি। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করি। তোমার মুড তো আবার কিছুক্ষণ বাদেই চেঞ্জ হয়ে যেতে পারে। এত তাড়া কিসের? সব হবে, সারা রাত পড়ে আছে। না, আমার এখনই চাই। ওয়েট করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আগে তো চোখ বন্ধ করো, তারপরে নাই দেখাচ্ছি। তোমার জন্য সারপ্রাইজটা নিয়ে আসছি, ওয়েট করো। চোখ কিন্তু বন্ধ করে রাখবে, খুলবে না। আরে তাড়াতাড়ি এসো। আরে যাচ্ছি আছি, একটু ওয়েট করো। কতক্ষণ লাগবে? নাও এবার চোখটা খোলো। এ কি, এটা তো সেই কলের মিস্ত্রি, উনি এখানে কি করছে? কেন তুমি জানো না? একটু আগে তো এর সাথে আমার সাথে যেটা করতে চাইছিল ওটাই করতে চাইছিলে। নাও এবার করে। তুমি কি যাতা কথা বলছো? আরে ওনার সাথে আমি কি করতে যাব? উনি তোমাকে উল্টো পাল্টা কিছু বলেছে তাই না? আরে বিশ্বাস করো, উল্টে তো উনি আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল। উনি যদি জোর জবরদস্তি করতো তাহলে তুমি আমায় এতক্ষণ ফোন করোনি কেন? না মানে আমি তোমায় ফোন করতাম তো। এই ঘটনা ঘটে গেছে 3-4 ঘন্টা পেরিয়ে গেছে। আর মিথ্যে কথা বলো না। দেখো আমি বুঝতে পারছি উনি উল্টে পাল্টা তোমায় কিছু বলেছে তাই তো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি ওনাকে বেশি বিশ্বাস করো নাকি আমাকে বেশি বিশ্বাস করো? বিশ্বাস?
বিশ্বাস শব্দটা তোমার মুখে মানায় না। তুমি এক কাজ করো, এক্ষুনি ব্যাগ গুছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাজ, আমি তোমার স্ত্রী, আর তুমি কি যা তা কথা বলছো? আমি এখন কোথায় যাবো রাজ? দেখো, এর থেকে বেশি কথা বললে তাহলে তোমার গায়ে হাত তুলতে আমি দুবারও ভাববো না। কিন্তু রাজ, এরকম করো না প্লিজ। কোনো কিন্তু না, আই সে গেট আউট। আর আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো তোমার বাড়িতে, আর কোর্টে দেখা হবে। বন্ধু, আমার মনে হয় আমি তোদের মাঝখানে ঢুকে অনেক ভুল করে ফেললাম, আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। আজকে তোমার জায়গায় অন্য কেউ থাকলে এর অনেক বড় সুযোগ নিয়ে নিত। তাছাড়া তুমি যদি নাই আসতে আজ, আমি তো কিছু জানতেই পারতাম না। কিন্তু আজ কোনো কিন্তু না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আজ একটু আমাকে একা থাকতে দাও।